তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো যারা বাংলার যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন তাদের কিন্তু অনেকেই কিন্তু টাকা পাননি। কেন টাকা পাননি, কী করে আপনি চেক করবেন আপনার স্ট্যাটাসটা কোন পরিস্থিতি রয়েছে, আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিও পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো হয় তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলো কথা না বলে ভিডিও শুরু করি। তো চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করবেন বাংলার যুবসাথী বা যুবসাথী প্রকল্প। এরপরে চলে আসবে নিচের পেজটি, এভাবে যে পেজটি চলে আসবে এখানে ক্লিক করবেন বাংলার যুবসাথী, এখানে ক্লিক করবেন। করার পর ঠিক এরকম পেজে চলে আসবে। আসার পর আমরা সাধারণত যেটা করে থাকি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, এখানে ক্লিক করি। করার পর নতুন পেজ আমাদের সামনে চলে আসে। তো সেখান থেকে আমরা কিন্তু স্ট্যাটাসটা চেক করার চেষ্টা করি। নতুন পেজ ওপেন হচ্ছে, এবার এখানে চেক স্ট্যাটাস রয়েছে, এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পরে কিন্তু স্ট্যাটাস আমরা চেক করতে পারি না, একটা পপ আপ মেসেজ চলে আসে। এই দেখুন, এই যে আপডেট স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবল সুন, প্লিজ ভিজিট এগেন, থ্যাংক ইউ, এভাবে চলে আসে। তো আমরা কী করে চেক করব? তো চেক করার জন্য আমাদেরকে একটা অন্য উপায় অবলম্বন করতে হবে। যার জন্য আমাদের চলে যেতে হবে যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করবেন WBIFMS, এটাই ক্লিক করতে হবে। করার পরে এই যে WBIFMS পোর্টাল রয়েছে এখানে ক্লিক করবেন। করার পরে নতুন পেজ আপনার সামনে চলে আসবে। আসার পরে সেখানে গিয়ে আপনাকে এই যে নো ইয়োর পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এখানে ক্লিক করতে হবে। করার পর একটা পেজ ওপেন হবে। এবার এখানে আপনি চাইলে কিন্তু এখানে দুটো অপশান পাবেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ওয়াইজ আর একটা মোবাইল নাম্বার। তো দুটো অপশান দিয়ে আপনি চেক করতে পারবেন। যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে চেক করে থাকেন তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বারটা দেবেন, এখানে IFSC কোডটা দেবেন, দিলে অটোমেটিক এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকে মোবাইল নাম্বারটা এখানে চলে আসবেন, স্ক্রল ডাউন করে আর এখানে এই মোবাইল নাম্বারটা লিখে দেবেন। দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। করার পর OTP আসবে, OTP দিয়ে দেবেন। দেওয়ার পরে যদি আপনার সব কিছু ডিটেলস শো করে তাহলে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে, টাকা কয়েকদিনের মধ্যে কিন্তু ঢুকে যাবে। আর যদি না শো করে তো এখনও পর্যন্ত কিন্তু কম্পিউটার কিন্তু এখন পর্যন্ত আপলোড হয় আপনার ডকুমেন্টস, আপনার কাজ এখন পর্যন্ত বাকি রয়েছে। আপনাকে আরও দীর্ঘ টাইম অপেক্ষা করতে হবে। আর নাহলে আপনি এখান থেকে মোবাইল নাম্বার তারা চেক করতে পারেন। মোবাইল নাম্বার এখানে দেবেন, দেওয়ার পরে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আপনি যুবসাথী প্রকল্পে দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। দেওয়ার পর এখানে জেনারেল OTPতে ক্লিক করবেন, OTPটা দেবেন এখানে। দেওয়ার পর নিচে ডিটেলস চলে আসে তাহলে কিন্তু এখানে দেখতেই পাবেন স্ট্যাটাসটা কোন পরিস্থিতি রয়েছে। আর যদি না ডিটেলস আসে তবে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে, তাহলে কিন্তু হয়তো সিস্টেমে এখনও পর্যন্ত আপলোড হয়নি আপনার সমস্ত তথ্যগুলো। কারণ বিশেষ করে যারা অফলাইনে করেছিলেন তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে, সিস্টেমে এখনও আপলোড হয়নি। ভোটের ক্ষেত্রে ভোটের জন্য ব্যস্ত রয়েছে সাইট, তাই কিন্তু এখনও পর্যন্ত আপলোড হয়নি, তাই আপনাকে অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।